উদ্ধার করতে আসছি। আজকে তারা আমাকে মাইরা রক্তাক্ত করছে। এটা বিএনপির কিছু কিছু লোক, বিএনপির সবাই না, বিএনপির এই এলাকার কিছু উশৃঙ্খল কিছু লোক এর ভিতরে জড়িত আছে। শাহ আলম তালুকদার, নাসির, মিজান মেম্বার, ঠিক আছে। মিজান মেম্বারের সামনে মিজান মেম্বার সে নিজে আজকে ডাইকে নিছে আমাকে। মিজান মেম্বার সে ডাইকে নিয়ে আজকে এই অবস্থা করছে। এই জন্য আমি মিজান মেম্বারকে সর্বপ্রথম দায়ী করব। আজকে আমার টাকা 4 লক্ষ টাকা আমি পাইতাম। আমি বারবার চেষ্টা করছি, বহু চেষ্টা করছি আমার টাকাটা উদ্ধার করার জন্য, কিন্তু আজকে টাকা দিবে না। মাদ্রাসা সেটা দখল করে নিচ্ছে। আমি ইসলামী আন্দোলনের একজন কর্মী তথা হেফাজত ইসলামের একজন কর্মী। তো আজকে বিএনপির এই সারা দেশে নৈরাজ্য, এটা যদিও আমরা বিএনপি মনে ছিলাম এক সময়, আমার ফ্যামিলি সহ বিএনপির লোক ছিল, আছে এখন অনেকে, কিন্তু আমি যদিও হুজুর মানুষ, আলেম মানুষ, আমি ইসলামী আন্দোলন সাথে জড়িত, হেফাজতের সাথে জড়িত। আজকে দেখেন আমি একজন বক্তা, আপনারা অবশ্যই জানেন। আজকে আমার পাওনা টাকা, আমাদের টাকা হারামের টাকা নেই, আমাদের টাকা পাওনা টাকা, সেই পাওনা টাকা উদ্ধার করতে গিয়ে এই অবস্থা হয়েছে। বিএনপির কিছু অসাধু লোক এর মাঝখানে পড়ছে যে এই গ্যাঞ্জাম সৃষ্টি করলেই টাকাটা তারা ভাগ বটোয়ারা করতে পারবে। তো সেই তাদের পদক্ষেপ অনুযায়ী তার কাজ চালাইতেছে। যদিও এই টাকা উদ্ধারের জন্য আমার পটুয়াখালীর রুমি ভাইয়ের শিষ্য সবুজ ভাই সহ এরা আমার ভাই। এই রুমি ভাই আমার আপন লোক রুমি ভাই। তো সেও তার শিষ্য সবুজ ভাই আমাকে আরো মাথা ফাটাই দিয়েছে। না না না, সম্মানিত ভিউয়ার্স, হইল অবস্থা। যাই হোক, পাওনা টাকা উদ্ধারের জন্য আজকে এই অবস্থান। এটা সম্পূর্ণ বিএনপির, এই এলাকার বিএনপির কিছু লোক জড়িত এর সাথে, নয়তো রিপনের মতো মানুষের এত বড় সাহস নাই। তো আমি সব কিছু শেয়ার করব এর সঙ্গে কারা জড়িত। আমি দেশবাসীর কাছে